You may be wondering. You may have gone to your childhood. মনে পড়ে সেই শৈশব ছেলেবেলার কথা। মেলা হতেই তালপাতার এক বাঁশি কিনে এনেছি, বাঁশি তো আর আগের মতো বাজে না। তাহলে কি আমার সেই ছেলেবেলা অনেক দূরেই ফেলে এসেছি? আমরা শৈশবে ছেলেবেলায় অনেক কিছুই এই ধরনের অপ্রয়োজনীয় জিনিসপাতি করতাম। আমরা ছেলেবেলায় অনেক সময় গাড়ি চালাতাম, অনেক ধরনের সাউন্ড তৈরি করতাম। এখন আমরা নিজেরা ইংরেজি ভাষা শেখাতে গিয়ে আমরা এই ধরনের নানান বিষয় করে থাকি, যেইগুলো ওরাল এক্সারসাইজ। আমরা কথা বলার সময় আমরা আমাদের বাকযন্ত্রের অঙ্গগুলো ব্যবহার করে থাকি। আমাদের ঠোঁট, জিহ্বা এবং কণ্ঠ এইগুলোর ব্যবহার করে থাকি। সম্প্রতি আমি একটি বাংলা আবৃত্তি কোর্সে ভর্তি হয়েছি। সেখানে আমার সেই ছেলেবেলার এই নানান ধরনের সাউন্ড যে তৈরি করতাম সেইগুলো শেখানো হচ্ছে। আমরাও ইংরেজি শেখাতে গিয়ে আমাদের বাচ্চাদের বইয়ের মধ্যে স্পিচ থেরাপি, ওরাল এক্সারসাইজ, বিভিন্ন ধরনের টাং টুইস্টার এইগুলো আমরা আমাদের বইয়ে ইনক্লুড করেছি এবং বাচ্চাদেরকে আমরা শেখাই। আমরা যারা শুদ্ধ ভাষায় কথা বলতে চাই, সেটা বাংলা হোক এবং ইংরেজিতে হোক, যারা আমরা সংবাদ পাঠ করতে চাই, আবৃত্তি করতে চাই, অথবা সুন্দর সাবলীল এবং প্রমিত ভাষায় কথা বলতে চাই, তাদের জন্য কিন্তু এই মুখের ব্যায়ামগুলো জড়তা কাটানোর জন্য খুব সুন্দরভাবে কাজ করে থাকে। আজকে সেইগুলোর মধ্যে আমি র্যান্ডমলি বেশ কিছু এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করব, যেইগুলো আমিও প্রতিনিয়ত করি এবং শিক্ষার্থীদের মাঝে মাঝে শেখাই, এবং আমি নিজেও এগুলো শিখি এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করি। এইগুলো আপনারা যদি প্রতিনিয়ত করেন তাহলে আপনাদের কথা বলা আরো বেশ সুন্দর হয়ে উঠবে। আমি যে ভাষাতেই কথা বলি না কেন, আমার মাতৃভাষা অথবা অন্য ভাষা আয়ত্ত করার পরেও যখন কথা বলি, আমার কথা সুন্দর সাবলীল হলে আমার ব্যক্তিত্ব ফুটে ওঠে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ব্যায়ামগুলো। এভাবে বারবার করতে থাকবেন, তাহলে আপনার ঠোঁটের জড়তা কাটবে। পরবর্তী আমরা জিহ্বা দিয়ে আরেকটি সাউন্ড তৈরি করব। এই সাউন্ডটি তৈরি করলে আপনার জিহ্বার জড়তা কেটে যাবে। এবার আমরা কণ্ঠের একটু কাজ করব, মৌলিক স্বরধ্বনিগুলো অনুশীলন করব। আমি নিজেও যেহেতু ইংরেজি ভাষা শেখাই এবং পাশাপাশি সম্প্রতি বাংলাটাও শুদ্ধ উচ্চারণ শেখার চেষ্টা করছি, তাহলে যদি কোথাও ভুল করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন শুরু করি। আশা করি আপনারা সবাই আজকের এই লেসনটি অনেক বেশি এনজয় করেছেন। প্রতিদিন এইগুলো চর্চার মধ্য দিয়ে আপনার কথা বলার ধরন পরিবর্তন হবে। আপনি সুন্দর এবং সাবলীল ভাষায়, সেটা ইংরেজি হোক এবং বাংলা হোক, আপনার কথা শুনতে আরো বেশি স্মৃতি মধুর হবে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে সুন্দর কোনো এক লগনে।
আসাদ ইজ সাইনিং অফ। টিল দেন আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।